বিজয়ীদের নাম ঘোষণা করার পরই আমাদের কাজ শেষ। আমরা 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 এবার চেয়েছিলাম আমরা ডিজিটালে আমাদের কাউন্টিং করার জন্য, সেখানে হয়তো 2 ঘন্টায় হয়ে যেত কাউন্টিং, কিন্তু উভয় প্যানেলের নেতৃবৃন্দ যারা দাঁড়িয়েছেন প্রার্থী তারা বলেছেন যে তারা ম্যানুয়ালি গণনা চান। সো ম্যানুয়ালি গণনা করলে সময় বেশি লাগবে। তবে আমরা যে আর্জেন্টিনার আজকে বিশ্বকাপ খেলা আছে, আর্জেন্টিনার আমাদের জানেন বাংলাদেশের সবাই আমরা জানি আর্জেন্টিনা এবং ব্রাজিল ভক্ত। তো আর্জেন্টিনার এই ম্যাচের আগেই আমরা আমাদের এই রেজাল্টটা দেওয়ার চেষ্টা করব। দুই প্যানেলে কি রেজাল্ট নিয়ে কোনো সন্তুষ্ট হবে কিনা, যা রেজাল্ট হয়? সুষ্ঠু ভোট হয়েছে, নিরপেক্ষ ভোট হয়েছে। যদি কারো এই ভোটের বিরুদ্ধে কোনো আপিল করতে হবে, থাকতেই পারে। এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই, কিন্তু যেতে পারে। প্রত্যেকেরই অধিকার আছে আপিল বোর্ডে যাওয়ার, বা কেউ যদি কোনো প্রার্থী যদি মনে করেন তার ভোট তিনি আবার রিকাউন্ট করাবেন, তাহলেও তিনি করতে পারেন। আপিল বোর্ডে তিনি আপিল করে তিনি তার ভোটটা, শুধু তখন যিনি প্রার্থী তার ভোটটাই কাউন্ট করা হবে, অন্যরা কাউন্ট করা হবে না। এটা সময়টা কত দিনের মধ্যে করতে হবে? সেইটা 3 দিনের মধ্যে এটা করতে হবে। যেখানে ডিজিটালি এগিয়ে যাচ্ছে সেখানে শিল্পী সমিতি, আমরা 2 প্যানেল থেকে আন্তরিকভাবে অনেক সহযোগিতা পেয়েছি। সবাই আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেছে 2 প্যানেল থেকে। গণনার বিষয়টা যেটা বলেন, দেশ যেখানে ডিজিটালি এগিয়ে যাচ্ছে সেখানে শিল্পী সমিতির নির্বাচনের গণনা কি শিল্পী সমিতিকে পিছিয়ে নিচ্ছে? আমরা সেটাই চেয়েছিলাম। আমরা ডিজিটাল মাধ্যমে আমরা গণনাটা করতে পারলে আমাদের যে সুবিধা হতো, আমরা 2 ঘন্টার মধ্যেই আমরা রেজাল্ট দিয়ে দিতে পারতাম। এখন ম্যানুয়ালি এই সারা রাত বসে থাকতে হবে। সো ডিজিটালি আসলে সেই বিষয়গুলো মানে আমাদের এই যারা শিল্পীরা বা প্রার্থী যারা ছিলেন তারা তাদের আসলেই এই বিষয়টা তাদের আমলে নিলে ভালো হতো, তাহলে এই রাত্রের এই কষ্টগুলো হতো না। ধন্যবাদ।